নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে ডিসেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে একদম রাতের দিকে মঙ্গলের রাশি পরিবর্তন এবং মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য মঙ্গল বুধের একটা সাময়িক যুক্তি এখানে কিন্তু তৈরি হবে। আজ চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করছে এবং অবশ্যই সূর্য এবং বুধের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে এবং প্রতিপদ তিথি আজ। এবং চন্দ্র কিন্তু আজ রাহু নক্ষত্রে অবস্থান করছে এবং যে নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, অর্থাৎ রাহুর প্রভাব আজকে সারাদিনে থাকছে এবং রাহু আমাদের ভ্রমিত করে, রাহু আমাদের মায়াগ্রস্ত করে এবং মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য আমাদের শক্তি, পরাক্রম, চোটাঘাত, পার্সোনাল বিষয়ে, দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসতে চলেছে। সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে আজকে প্রথমত কোন বিষয়গুলোর সতর্কতা অবলম্বন করতে হবে, মঙ্গলের ট্রানজিটের জন্য রাহু কিভাবে আপনাকে প্রভাবিত করবে, প্রথম জেনারেল প্রেডিকশন এই বিষয়টা উঠে আসবে। এখানে আপনার রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, টাইম, ঠিকুচি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনি শুনে যান। প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, রাহু প্রভাবিত দিন। রাহু কি করে আমাদের মনে যে প্রবৃত্তিগুলো আছে, যেগুলোর প্রতি আমরা ভীষণ মাত্রায় অডিড হয়ে থাকি, যেগুলোর প্রতি ভীষণ মাত্রায় আমরা ঝোঁক একটা প্রদর্শন করে থাকি, যে এটা চাই মানে এটাই চাই, এটা করতে হবে, এটা ছাড়া সারাদিনটা চলছে না, তো সেই বিষয়গুলোকে রাহু কিন্তু অ্যাম্প্লিফাই করে, অর্থাৎ বাড়িয়ে তোলে। ধরুন আপনার সারাদিনে কোনো বিষয়, কোনো বিশেষ খাবারের প্রতি একটা বিশেষ আসক্তি আছে, সেটা না পেলে আপনার সারাদিনটা মনে হয় খারাপ যাচ্ছে। সেটা ধূমপান হতে পারে, অন্য কিছু হতে পারে, কোনো খাওয়া দাওয়া হতে পারে, সেটা কিন্তু রাহু আরও বাড়িয়ে দেবে। এবং যে কোনো কিছুর প্রতি আপনি যদি মোহগ্রস্ত হন, সেটা বিপরীত লিঙ্গ হোক, যে কোনো কম্পিউটার গেমস হোক, খেলাধুলো হোক, যে কোনো খাওয়া দাওয়া হোক, ঘোরাঘুরি হোক, যেটার প্রতি আপনি বিশেষ মাত্রায় একদম ফোকাস করে থাকেন, তো সেই জায়গাটা কিন্তু রাহু আজকের দিনে বাড়িয়ে তুলবে। ফলত কী হতে পারে, এই রাহুর প্রভাবে ওই বিষয়টার প্রতি আপনার বেশি ঝোঁক থাকা বা অতিরিক্ততা থাকার জন্য বললে ভালো হয়, তা আপনার নিত্যদৈনিক যে কাজ, ডেলি রুটিন, সেটা কিন্তু কিছুটা পণ্ড হতে পারে। এবং সাধারণত আমরা যদি দেখে থাকি, এইসব ছাড়াও সাধারণত নেশাগ্রস্ত ব্যক্তি, কোনো বিষয়ে কেউ ভুল পদক্ষেপ নিচ্ছে, কোনো অবৈধ কাজের সঙ্গে লিপ্ত হয়ে আছেন, তারা কিন্তু আরও এই ধরনের প্রবৃত্তিগুলো বাড়িয়ে তোলে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনি যদি প্রবৃত্তিগুলো শিকার নাও হন, আপনি ভাবছেন না আমার কোনো সমস্যা নেই, আমি তো এরকম মধ্যে নই, দিনটা তো আমার ভালো যাবে না, এটা হতে পারে যে আপনার পিক পকেট হয়ে গেল, কেউ চুরি করে নিল আপনাকে, কেউ ঠকিয়ে দিল, এই যে নেগেটিভ যারা কাজ করে তাদের কিন্তু কোনো বিষয়ে রমরমাটা কিন্তু বেড়ে যায়। ফলত এই রাহু নক্ষত্র দিনে আপনাকে কিন্তু কিছুটা সজাগ থাকতে হবে, কিছুটা সতর্ক থাকতে হবে, কেউ আপনার সঙ্গে ফ্রড করতে পারে, এই বিষয়টা মাথায় রেখে এগোতে হবে। এগুলো হচ্ছে অপগুণ। রাহুর ভেতরে অনেক গুণ আছে, সেটা হচ্ছে রাহু কিন্তু আপনাকে এনার্জি দেবে, কর্মক্ষমতা দেবে, মাস স্কিল দেবে, অর্থাৎ মানুষের সঙ্গে ইন্টারাক্ট করার ক্ষমতা, কমিউনিকেশান, যোগাযোগ, এগুলো দেবে। যারা সেলসে আছেন, লোন সেক্টরে আছেন, কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, আউট ফিল্ডে ওয়ার্ক করছেন, আউটডোর কমিউনিকেশানের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে রাহু কিন্তু খুব ভালো ফল দেবে। শুধু তাই নয়, যে কাজগুলো হচ্ছে টাফ কাজ, যেমন মোট বহন করা, ইট বহন করা, কোনো বিষয়ে কোনো জায়গায় কোনো ট্রান্সপোর্ট করা, আরও অনেক মানে শক্ত কাজ আছে, জমি খনন করা, ময়লা পরিষ্কার করা, এই যে কাজগুলো হয়তো সাধারণ ব্যক্তিদের পক্ষে সবসময় সম্ভব হয় না, স্পেশালাইজ কোনো ব্যক্তিরাই করে, বা রিস্কি কাজ যেগুলো আছে, খুব আপনাকে রিস্ক নিয়ে করতে হয়, সেই সমস্ত কাজগুলো কিন্তু গ্রোথ হরস্কোপে রাহু দেবে। এবং রাহু এখানে কিন্তু এই ধরনের প্রফেশনে উপার্জন উবরি দেবে। রাহু নক্ষত্র দিনে সাধারণভাবে মিথ্যা কথা বললে কিন্তু সমস্যায় পড়তে হবে, মিথ্যার জালে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। নিজের স্বচ্ছতা রাখার চেষ্টা করুন, সত্য বক্তা হওয়ার চেষ্টা করুন, রচেত কিন্তু রাহুর প্রকোপে বা রাহুর প্রকোপে পড়তে পারেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা যদি দেখি, সেটা হচ্ছে রাহু যেহেতু এখানে কিন্তু আজকে রাশি পরিবর্তনের পর বেশ কিছুটা সময় অতিবাহিত করেছে, অর্থাৎ অক্টোবরের 30 তারিখে রাহু রাশি পরিবর্তন করার পর আজকে ডিসেম্বরের 27 তারিখ, এই যে সময়কালটা, এই সময়কালটা রাহুর 18 মাসের মধ্যে খুবই সামান্য সময় পার করেছে। এই সময়ের মধ্যে রাহু কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন দিচ্ছে, কারোর ক্ষেত্রে কেরিয়ারে দিচ্ছে, কারোর ক্ষেত্রে সম্পর্কে দিচ্ছে, কারোর স্বাস্থ্যে দিচ্ছে। তো এই পরিবর্তনের কিন্তু একটা আভাস আগাম 18 মাসে যেটা পাবেন, সেটাও কিন্তু অনেকে রাহুর প্রভাবে পেতে পারেন। রাহু কিন্তু ঘোরাঘুরি, যাত্রা, বেড়াতে যাওয়া, এগুলোকে ইনসিস্ট করে। এবং আপনি যদি সারাদিনে কোনো বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, এন্টারটেনমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আজকে রাহুর প্রভাব যথেষ্ট ভালো থাকবে। রাহু যেহেতু আমাদের ভোগ সুখের চাহিদা বাড়ায়, তো এটা মাথায় রাখবেন যে ভোগ সুখের জন্য কিছুটা খরচ, সেটা খাওয়া দাওয়া হতে পারে, কেনাকাটি হতে পারে, এই ধরনের খরচ কিন্তু বাড়তে পারে। এবার আসা যাক আজকের আসল মোদ্দা কথা, যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল আমাদের ব্লাড, মঙ্গল আমাদের স্বাস্থ্য, শক্তি, মঙ্গল আমাদের পরাক্রম, সিভিল,
এবং আরও আমাদের বিবিধ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করছে। এবং মঙ্গল যখন রাশি পরিবর্তন করছে কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতেই হবে, সেটা বলছি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি আপনার প্রয়োজন মনে হয় আমাদের সঙ্গে কথা বলা বা দেখা করা দরকার, তাহলে এই নাম্বারে কল করে আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কল করে বুকিং করে বাড়িতে ফোনে করতে পারেন যোগাযোগ, বা আপনি চেম্বারেও আসতে পারেন। সমস্ত ক্ষেত্রে আলোচনা কিন্তু বিস্তারিত হবে, ডিটেলে হবে, সব প্রশ্নের উত্তর আপনার দেওয়া হবে। এবং ফোনে আলোচনা করুন বা সাক্ষাৎ আসুন, সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন লাইক এবং শেয়ার করতে আপনি ভুলবেন না। মঙ্গলের রাশি পরিবর্তন, মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য প্রথমেই বলবো যাদের চোট আঘাতের টেন্ডেন্সি বেশি তারা কিন্তু আজকের দিনে সতর্কতা অবলম্বন করবেন। হতে পারে আপনার জুতো শোল্ক হয়ে গেছে, সেরকম পাত্তা দিচ্ছে না, বাথরুমটা স্লিপারি হয়ে আছে, শ্যাওলা পড়ে গেছে, আপনি সেরকম পাত্তা দিচ্ছেন না, এখানে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। এবং বাইক চালালে হেলমেট পরে বাইক চালানো ইত্যাদি, ট্রাফিক রুলস ফলো করা, নির্ধারিত গতিতে গাড়ি চালানো, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা খুব 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 কিন্তু জরুরি, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, ব্লাড প্রেশার হোক, অন্য কোনো সমস্যা হোক, ব্লাড রিলেটেড যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য অনেকের ভেতর কিন্তু সাডেন ধুম করে মাথা গরম হয়ে যাবে, একটা ছোট্ট বিষয় শান্ত ছিলেন লোকটা ধুম করে রেগে গেলেন। এই যে সাডেন চেঞ্জ মেন্টাল ফ্রিকোয়েন্সির, এটা কিন্তু হওয়ার অনেকের সম্ভাবনা রয়েছে। এবং বিশেষত আজকের দিনে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে, এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। একে বুধাদিত্য যোগ, দুয়ে চন্দ্রের দৃষ্টি, তিনে মঙ্গলের প্রবেশ। আগুন ইলেকট্রিকের সমস্যা জায়গায় আগে হয়েছে কখনো লাইফে বা হতে হতে বেঁচে গেছেন, তারা আজকের দিনটায় সতর্ক থাকবেন। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে, ব্যবসার ক্ষেত্রটা কমিউনিকেটিভ থাকবে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা লেনদেন, খুচরো লেনদেনের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি, সিলি মিস্টেক্স হওয়ার চান্সেস বেশি। যেহেতু ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যদি ক্যাশ হ্যান্ডেল করেন, ক্যাশে আদান প্রদান করেন, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। মঙ্গলের ট্রানজিটের জন্য দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে, কিছু ক্ষেত্রে প্রবলেম বা দাম্পত্য সুখে কিছু কিছু জায়গায় বাধা, এই মঙ্গলের প্রভাবটা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ভীষণভাবে কার্যকর হয়। তাই যেহেতু মঙ্গলের ট্রানজিট, এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে খানিকটা গতদিনের অনুরূপই কাটবে, গতদিন ভালো গেলে তার ভালো রেশ থাকবে, গতদিন খারাপ গেলে খারাপটা হয়তো একটু কমবে, কিন্তু তার রেশ কিছুটা রয়ে যাবে। তবে দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি সেটা আজকের দিনে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, দাম্পত্য বিষয় এমনি ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে একটু সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আমি এটুকু বলবো, আয়ভাবের ক্ষেত্রটা খারাপ না, কিন্তু যেটা আমি একটু আগেও বললাম রাহুর ক্ষেত্রে কিছুটা খরচ হতে পারে। এখানে আমি আরেকটা বিষয় বলে দিই যে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই যে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তার আগে এটুকু বলে দিই, রাহু প্রভাবিত দিনে যে কোনো ফরেন বিষয়, বৈদেশিক বিষয়, দূরযাত্রার বিষয় আপনি কিন্তু বেটার রেজাল্ট আজকের দিনে পাবেন। আচ্ছা, এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আজকে আদ্রা, তো জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়, সাথী হয়, শতবিছা হয়, তিনটি রাহু নক্ষত্র যদি হয়, লগ্ন হোক বা রাশি, আপনার কিন্তু অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র আদ্রা হয়, তাহলে আদ্রা সাথী শতবিষয় যদি আপনার রাশি নক্ষত্র হয়, তাহলে আপনার ক্ষেত্রে জেনারেলি ভালো কাটবে। অর্থাৎ আদ্রা সাথী শতবিষয় আপনার রাশি নক্ষত্র হলে আজকের দিনটা ভালো কাটবে। এবং লগ্ন নক্ষত্রের ইমোশনটা থাকবে। অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবে তার মধ্যে মঙ্গলের রাশির 3 নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এরা ভালো ফল পাবেন। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে, এবং ভালো ফল পাবে শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। সমস্যা বা প্রবলেম থাকতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে। সমস্যা বা প্রবলেম এগুলো থাকতে পারে বুধের 3 রাশির নক্ষত্র অষ্টআশা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে। যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তারা কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা আমরা একটু দেখে নিই। দেখুন আজকের যে বারবেলার প্রভাব সেটা যদি দেখি, সকাল 8:58 থেকে বারবেলা শুরু হচ্ছে এবং 10:18 অবধি বারবেলা থাকে প্রথম ধাপে, সকাল 10:18 অবধি, এবং পুনরায় বারবেলা শুরু হচ্ছে সকাল 11:37 থেকে, যার প্রভাব থাকছে দুপুর 12:57 পর্যন্ত। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 4 সংখ্যার প্রভাব, কমিউনিকেটিভ সংখ্যা, কিছু খবর, কিছু ভুয়ো খবর, এই দুটো রকমই আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে।
আজকে রং, বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 4-এর আধিক্য থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। আজকের রং হচ্ছে কালো। মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে নীল, হলুদ এবং সাদা ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে কালোটা ব্যবহার করা যেতে পারে, সঙ্গে হলুদ, নীল, সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে অবশ্যই লাল, হলুদ, নীল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, লাল এবং এখানে হলুদ রং ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু লাল, সবুজ, সাদা ব্যবহার করা যেতে পারে, হলুদে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, লাল, অরেঞ্জ, সবুজ এবং হালকা নীল ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু লাল, সাদা ছাড়াও এখানে কিন্তু কমলা, সবুজ, নীল এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, মঙ্গল রাশি পরিবর্তন করছে। আপনাদের মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন, নচেত লাল, অরেঞ্জ, সাদা, আকাশি কোনো রং ব্যবহার করতে পারেন, সবুজে আপত্তি নেই। ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, নীল এবং অবশ্যই কিন্তু সাদা। মকরের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, নীল, হলুদ ব্যবহার করা যেতে পারে, কালো অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু নীল, হলুদ, সাদা, সবুজ, লাল ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, নীল এবং অবশ্যই অফ হোয়াইট কালার। আপনারা চাইলে হালকা সবুজের শেডও ব্যবহার করতে পারেন। আজকের রংটা আজকের জন্য প্রযোজ্য এবং লগ্ন সাপেক্ষে বলে আপনি লগ্ন না জেলা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজন অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে, রাহুর কানেকশন, রাহু দ্বাদশে। মঙ্গলের রাশি পরিবর্তন। আজ শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেবেন। কোনো চলতি মামলা মোকদ্দমা ইত্যাদি থাকলে খেয়াল রাখবেন। ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাবেন এবং অবশ্যই হেলমেট পরবেন, এটা খেয়াল রাখবেন। কমিউনিকেটিভ দিন, যোগাযোগপূর্ণ বিষয়গুলো থাকবে। কর্মভাবে একটু বাড়তি কাজে দৌড়ঝাঁপ হতে পারে, একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন, মাঝে মাঝে আপনাদের কিন্তু টেম্পারামেন্ট লস হতে পারে, এটার বিষয়ে খেয়াল রাখবেন। পুরনো রোগভোগ বা ইত্যাদি কিছু চলতি রোগভোগ বা সিজনাল ডিজিজ থাকলে, মানে কন্টিনিউ কিছু করলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ স্বাভাবিক থাকবে। খরচপাতি একটু বাড়বে, তাই বুঝে শুনে খরচ করবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে, তবে এটা খেয়াল রাখবেন যে হেভি ইনভেস্টমেন্ট আজকের দিনে করবেন না, একটু ভেবে চিন্তে করবেন, যে কারণ মঙ্গলের যেহেতু ট্রানজিট অষ্টম থেকে এই জায়গাটা কিছুটা বিঘ্নিত হতে পারে। এছাড়া আমি যৌথ কাজে কিছুটা বাধার ইন্ডিকেশন দেখছি, এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখা দরকার। আর অন্যান্য বিষয়ে মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার, সেটা খেয়াল রাখতে হবে। পরিবারে কারোর অসুস্থতা চললে সেটা খেয়াল রাখতে হবে। আর কমিউনিকেশন রিলেটেড যে বিষয় সেগুলো ভালো হবে। ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির সুযোগ, শুভ বিদেশে কোনো কাজকর্মের সঙ্গে যুক্তি থাকলে সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। এবং আজকের দিনটা অবশ্যই এন্টারটেনমেন্ট পারপাসে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জিনিসপত্র সেল করা, ডিল করা, এগুলো ক্ষেত্রে ভালো। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয়ভাবে, রাহুর কানেকশন একাদশে। প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু কিছু ভোগ সুখ, কিছু আপনার চাহিদা পূরণে কিছু খরচ হবে। মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়িয়ে পড়বেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু হাতে আজকের দিনে হতে পারে। মঙ্গলের ট্রানজিট যেহেতু আজ সপ্তম থেকে মঙ্গল অষ্টমে প্রবেশ করছে, দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা দাম্পত্য মামলা মোকদ্দমা, এমনকি ব্যবসায়িক মামলা মোকদ্দমা চলে একটু খেয়াল রাখবেন। চলতি ব্যবসাগুলোর মধ্যে কিছু তারতম্য ফিল করতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে ডিসিশন আজকের দিনে নেবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে, যেহেতু মঙ্গল রাশির অষ্টমে প্রবেশ করছে, কোর্ট কাছারি বিষয়গুলো এবং বিদেশ যাত্রায় কিছু বিষয় থাকলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আজকের দিনে। কর্মভাব জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে যৌথ কাজে সামান্য সমস্যা থাকলেও রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বহাল থাকবে। এবং কাজের ক্ষেত্রে কথা বেছে যারা খান, টাইপিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ফ্যামিলি বিজনেস, ফ্যামিলির চাকরি ইত্যাদি কিছু পারিবারিক পেশার সঙ্গে যুক্ত আছেন, তারা ভালো ফল পাবেন। এছাড়া যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের দিকটা কিছুটা অভিমানপূর্ণ থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশানের যোগাযোগ নতুন করে তৈরি হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলবো, আজকের দিনে ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করতে পারে। রিচ খাবার বা কোনো বিশেষ নেশাদ্রব্য যারা সেবন করেন তাদের কিছুটা আকৃষ্টতা বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশিতেই চন্দ্র অবস্থান করছে এবং রাহুর কানেকশন। মানসিকভাবে কিছুটা আপনি চঞ্চল,
ছোটোখাটো বিষয়ে উত্তেজিত, একটু ছটপটে ভাব মনের ভেতর কিন্তু এই সময় কিন্তু থাকবে। রাহুর প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাজগুলো হবে, কিন্তু ওই এক জায়গায় বসে যেসব কাজগুলো করতে হচ্ছে সেখানে কিন্তু একটু আপনার ডিস্টার্ব মাইন্ড থাকতে পারে। কিন্তু ওই রুটিন ওয়ার্ক আপনার ক্ষেত্রে কোনো ধরনের কোথাও গিয়ে কোনো কাজ করলেন, ক্লায়েন্ট পিক আপ করলেন, এই ধরনের কাজগুলো তো ওভারঅল ভালো যাবে। কর্মক্ষেত্র খারাপ না, পজিটিভ, কিন্তু এই বিষয়গুলো একটু আপনাকে ফেস করতে হবে। কর্মক্ষেত্রে যাদের কাজের ধরনটাই এরকম যে ঘুরে ফিরে কাজ করতে হয়, সেক্ষেত্রে লাভ পাবেন। সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজ মঙ্গলের ট্রানজিট, মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করছে। প্রথমেই বলবো, এই যে মঙ্গলের ট্রানজিটটা আজকের দিনে ফাটকার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকতে পারে। চলতি রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন, অযথা কারোর সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না, এটা খেয়াল রাখবেন। মঙ্গল সপ্তমে প্রবেশ করে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনবে। আমি সবার আগে বলবো, দাম্পত্য অশান্তির জায়গাটা একটু মাথা ঠান্ডা রাখবেন। ছোটোখাটো বিষয় একটু দাম্পত্য কলহ সাময়িক সময় বাড়তে পারে, এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে কলহের জায়গাটা একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু মঙ্গল আসার জন্য না, মঙ্গলের ট্রানজিটের মুহূর্তটা এটা কিন্তু হওয়ার টেন্ডেন্সি কিছুটা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে ব্যবসা স্থান শুভ, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেরকম কোনো সমস্যা নেই। নতুন ইন্টারভিউর ক্ষেত্রে আপনার প্রিপারেশন ভালো দরকার, সেখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলেও আপনার কিন্তু সময় মতো হলে যাওয়া বা সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, আইডি প্রুফ কিছু ফেলে যাচ্ছেন কিনা, সেগুলোর দিকে নজর রাখবেন। পায়ের চোটাঘাত, পায়ের ব্যথা বেদনার সম্ভাবনা কিছুটা রয়েছে। অযথা মাথা গরমে যাতে সমস্যা একটু আছে, চট করে রেগে যান, সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। সামাজিক জীবন ভালো যাবে, ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান এগুলো কিন্তু মোটের ওপর ভালো কাটবে। বিবাহ সম্বন্ধের ক্ষেত্রে কিছু যোগাযোগ নতুন করে আসতে পারে। আগে থেকে দাম্পত্য কলহ চললে বা পার্টনারের কোনো হেলথ নিয়ে সমস্যা চললে সেটা কিন্তু একটু আধটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এবং জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের কাজ, সাদা জিনিসপত্র, এই ধরনের কাজ কারবার যারা করছেন তারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র কিন্তু রাশির দ্বাদশস্থ এবং রাহুযুক্ত। মানসিক চঞ্চলতা এবং কোনো ক্ষেত্রে ভেতরে যদি অস্থিরতা, চিন্তা ভাবনা এগুলো কাজ করে, সেগুলো কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। চন্দ্র দ্বাদশে থাকার জন্য যে কোনো ক্ষেত্রে যে দৌড়ঝাঁপ হতে পারে, ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন করতে পারে। মঙ্গলের ট্রানজিট আজ, প্রেমের ক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে, টুকিটাকি বিষয় প্রেমের ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে সমস্যা। কর্মক্ষেত্রে একটু কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যাগুলো কিন্তু মঙ্গলের ট্রানজিটে দরুন হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, এবং ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব একটা স্ট্রং নয় বলে আমার মনে হচ্ছে, যেহেতু মঙ্গলের ট্রানজিট। কর্মভাবে অন্যান্য ক্ষেত্রটা আপনার যদি ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকে, নতুন ইন্টারভিউ ফেস করতে চান, সেক্ষেত্রে অসুবিধা পাবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন রেগুলার ডে ওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা স্থিতিশীল, বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা, প্লাস গতদিন যেসব চাকরি ব্যবসার ক্ষেত্রগুলো ভালো গেছিলো সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, কিন্তু হাতের খরচ একটু বাড়বে। ছোটোখাটো ক্ষেত্রে আজকের দিনটা একটু ভ্রমণ, ঘোরাঘুরি, যাত্রা, দৌড়ঝাঁপ এগুলো জেনারেলি হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি যে আপনার সহায় হবে না তা নয়, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। অফিসিয়াল কাজকর্মগুলো অগ্রগতি থাকবে, মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের শারীরিক কিছু সমস্যা চলে, সেই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এবং যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বা শুভ ফলদায়ী হবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, চন্দ্র কিন্তু রাশির একাদশেই থাকছে। রাহুর কানেকশন অষ্টমে, জীবনে কিছু শুভ পরিবর্তন, পজিটিভ চেঞ্জ এগুলো যোগাযোগ হরস্কোপে রয়েছে। তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু দুর্বল হতে পারে, এটা খেয়াল রাখবেন। আজকের দিনে গবেষণা, রিসার্চ এগুলোতে সাকসেসফুল হতে পারেন। কিছু বিষয়ে আপনার কোনো প্রবৃত্তি থাকলে, কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকলে, সেগুলো কিন্তু কিছু অংশে বাড়তে পারে। চলতি মামলা মোকদ্দমার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। কর্মভাব স্বাভাবিক থেকে ভালো যাবে। মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন, আজ মঙ্গল চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে, এডুকেশনের ক্ষেত্রে কিছু সম্ভাবনা হতে পারে। তবুও ভাগ্য বা পরিস্থিতির অধিপতি মঙ্গল যেহেতু ট্রানজিট করছে, আজকের দিনে কিছু কাজ একটু বিঘ্নতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে। পারিবারিক কাজগুলো বা গৃহস্থলী স্পেশালি কিছু কেনাকাটি ইত্যাদি কিছু থাকলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে, অন্যান্য দিনের মতোই কাটবে। তবে সন্ধ্যার দিকটা আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে একটু বিবাদ অশান্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো, তাতে কোনো সমস্যা নেই। ব্যবসায়িক লাভ যোগাযোগগুলো থাকবে। হাত প্রধানত একটু খরচ প্রবণ থাকবে। ঘুম কম হওয়া বা রাত জাগার টেন্ডেন্সি যাদের আছে সেটা কিন্তু কিছু অংশে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু কর্মভাবে, এবং এখানে রাহুর কানেকশন। রাহু কিন্তু বর্তমানে সমসপ্তমে। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে।
ব্যবসা বা চাকরি দুক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় রাহুর প্রভাব বেশি থাকছে, ফলত আজকের দিনটা কিন্তু ঘোরাঘুরি, ট্রান্সপোর্টের কাজ, বৈদেশিক কাজকর্ম, ব্যবসা ইত্যাদি, যেখানে কোনো শর্ট টার্ম কোনো কাজ চলছে, সিজনাল ব্যবসা চলছে, সেগুলোতে কিন্তু অবশ্যই ভালো যাবে। এছাড়া অভিনয়, শিল্প, শৈল্পিক কলা ইত্যাদিতে ভালো ফল পাবেন। মঙ্গলের রাশি পরিবর্তন আজ, মঙ্গল কিন্তু চতুর্থে প্রবেশ করছে, ফলত কয়েকটা পয়েন্ট আজকের দিনটা খেয়াল রাখতে হবে। নাম্বার 1, পারিবারিক ক্ষেত্রে কারোর অসুস্থতা চলে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কোর্ট কাছারি, মামলা মীমাংসা ইত্যাদি কিছু চলে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ছোটোখাটো বিষয় সন্ধ্যার দিকে একটু রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়তে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আর যেহেতু রাহুর প্রভাব, আপনার যে সিচুয়েশনটা এখন আপনি বিলং করছেন, দাম্পত্য ক্ষেত্রে ধরুন ভালো সময় আছে, তো ভালোর দিকটাও ভালো থাকবে। আর যদি আপনি এই সময় ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদের মধ্যে থাকেন, সেটাও কিন্তু কিছুটা বাড়বে, ইনক্রিজ হবে। তো এই জায়গাটা অবশ্যই রাহুর দ্বারা হতে পারে। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। গৃহস্থলী জিনিসপত্র কেনাকাটি এবং সিভিল কোনো কাজ করার বিষয় একটু ভাবনা চিন্তা করে করবেন। আর প্রধানত আজকের দিনটায় আয়ভাব শুভ থাকলেও কিছু খরচের রাস্তা আপনার মেনলি ভোগসুখ, আপনার কোনো চাহিদা পূরণের জন্য তৈরি হতে পারে, কিন্তু আয়ভাব মোটের উপর শুভ থাকবে। কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা ইত্যাদি আসতে পারে। হ্যাঁ, বাড়তি কাজের একটু দায়িত্ব বা ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে, তো এই বিষয়টুকু বাদ দিলে বাকি জায়গাটা কর্মক্ষেত্রে ওভারঅল ভালো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি দেখি। চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির ভাগ্যস্থানে। রাহুর কানেকশন, অতএব এটুকু মাথায় রাখবেন যে কিছু প্রয়োজনে একটু ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে। কম্পিটিটিভ কাজগুলো ভালো যাবে। অফিসিয়াল কাজকর্ম ভালো করতে পারেন। টিচিং প্রফেশন বা আপনার যদি কোনো ধরনের শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মঙ্গলের ট্রানজিট যেহেতু দ্বিতীয় থেকে তৃতীয়, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। সামান্য দাম্পত্য সুখের অভাব থাকতে পারে। টুকিটাকি চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন আজকের দিনটায়। লোন ইত্যাদি বা আর্থিক কিছু কাজ করার ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে প্রবলেম বা পার্টনারের বিশেষত শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে একটু রয়েছে এগোবেন, যেহেতু মঙ্গলের ট্রানজিট যেটা যেভাবে চলছে একটু তার সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করুন। দেখুন, মঙ্গল তৃতীয় ঘরে পরাক্রম বাড়াবে, সাহস বাড়াবে, উদ্যোগ বাড়াবে, কিন্তু আজকের দিনটাই সব কিছু হবে না। আজকের দিনটায় কিছুটা এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, ভ্রমণ যোগের ক্ষেত্রে যাত্রা ভ্রমণ করার সময় সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এটা খেয়াল রাখবেন। এবং গাড়ি ড্রাইভিং করার সময় এটা কিন্তু খেয়াল রাখবেন, ট্রাফিক রুলস ফলো করবেন। অন্যান্য ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার প্রারব্ধ ফল আজকের দিনে পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে আপনি যদি বিদেশে কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সাধারণত আজকে কমিউনিকেটিভ কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে। এবং এখানে আমি আরও বলবো, সাধারণত আর্থিক প্রাপ্তি, লোন প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সামাজিক বিষয়গুলো বা সামাজিক সোশ্যাল বিষয় আপনি আজকে কিছু ইনভলভমেন্ট দেখাতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। আর এটুকু বলবো যে চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে আছে, ফ্যামিলি বিজনেস ইত্যাদি, ফ্যামিলি কোনো প্রফেশনাল কাজ চলে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। রেগুলার বিজনেস কিন্তু মোটের ওপর খারাপ নয়, কিন্তু যেহেতু চন্দ্রের মঙ্গলের ট্রানজিট আর কি, একটু কাজের ধরন পরিবেশ নিয়ে একটু অসুবিধা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির কথা আসা যাক। দেখুন, মঙ্গলের ট্রানজিট আজ, অর্থাৎ আপনাদের লগ্নপতি ট্রানজিট করছে লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয়। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে। সিজনাল ডিজিজ বা চলতি রোগভোগগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন। মাঝে মধ্যে একটু টেম্পারামেন্ট লস হতে পারে। চন্দ্র যেহেতু আজকে রাশির অষ্টমেই থাকছে এবং রাহুর প্রভাবিত থাকছে, কিছু বিষয় পরিবর্তন, চেঞ্জেস, ছোটোখাটো বিষয়, ছোটোখাটো পরিবর্তন এগুলো হতে পারে এবং কোনো কাজ করতে গিয়ে একটু বিঘ্নতা আপনাকে ফেস করতে হতে পারে। হয়তো সেই কাজটা আপনাকে বাড়তি দৌড়ঝাঁপ ফেস করতে হলো, সেটা হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই, কিন্তু দেখুন রাহুর প্রভাব যেহেতু প্রেমের ক্ষেত্রে কাজ করছে, আপনার ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন, কিছু হয়তো কোনো কারোর মোহে আকৃষ্ট হয়ে গেলেন, সেগুলো কিন্তু হতে পারে, সেইগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগ, শুভ সন্তান, খানিকটা কথার অবাধ্য হতে পারে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলতি মামলা মোকদ্দমায় গতি প্রকৃতির পরিবর্তন হবে। মঙ্গলের ট্রানজিটের জন্য বাক্যকে একটু নিয়ন্ত্রণ করবেন। অযথা কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, সেখান থেকে একটু গা বাঁচিয়ে চলবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত আজকের দিনটায় সন্তান যদি স্পোর্টসে যুক্ত থাকে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে আপনাদের পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা থাকতে পারে। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। কর্মভাব ভালো থাকবে, কাজের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমার যেটা সমস্যা মনে হচ্ছে, চন্দ্র অষ্টমস্ত এবং রাহুযুক্ত এবং বুধ চন্দ্র দৃষ্টি বিনিময়ের জন্য কনসেন্ট্রেশনের অভাব, লেখার ক্ষেত্রে কিছু সিলি মিস্টেক, ভুলভ্রান্তি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে কিন্তু আপনি যদি কোনো ধরনের
গবেষণা ইত্যাদি বা আধ্যাত্মিক ক্রিয়াকাজের সঙ্গে যুক্ত থাকেন, দিনটি আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। ফাটকার ক্ষেত্রে একটু রয়েছে এগোনো দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নে প্রবেশ করছে মঙ্গল, এবং ধনু লগ্নে অবশ্যই কিন্তু আজকে মঙ্গলের প্রবেশটা সব থেকে বেশি ভাইটাল। এবং আজকে চন্দ্র কিন্তু ধনুর ঠিক বিপরীতে অবস্থান করছে মিথুনে। চন্দ্র আজ কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং মনে চঞ্চলতা, ছটপটে ভাব কিছুটা কিন্তু আপনাদের বাড়াবে। চতুর্থস্থ রাহুর প্রভাব এবং চন্দ্র সমসপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রটা ডেভেলপ করবে। ফাটকার ক্ষেত্রে আমি মঙ্গলের ট্রানজিটের জন্য একটু অ্যাভারেজ ফল এখানে বলবো, এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটাও খেয়াল রাখতে বলবো। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে জেনারেলি যেরকম ইদানিংকালে চলছে আপনার সেরকমই চলবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। চন্দ্র সমসপ্তমে থাকার জন্য আবেগপূর্ণতা আপনাদের অত্যন্ত বেশি থাকবে। সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো নতুন যোগাযোগ সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হতে পারে। ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন অবশ্যই আজকের দিনে হেলথ কনসিয়াস থাকবেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। মঙ্গলের যে ট্রানজিট এটা কিন্তু আপনাদের লগ্নে প্রবেশ করার জন্য সন্ধ্যার দিকে একটু মাথা গরমের দাঁত যাদের, সেটা কিন্তু একটু রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু সন্ধ্যার মেনলি পরবর্তী সময়টা বললে ভালো হয়, সেটা কিন্তু একটু বাড়তে পারে। বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো কেনাকাটি, গৃহস্থলীর জিনিসপত্র কেনাকাটি, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এর মধ্যে একটু আনন্দ খুঁজে পাবেন। স্কুলের পড়াশোনা একটু ফাঁকিবাজি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বৈদেশিক কাজগুলোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই পরের ভিডিওতেই আপনারা কিন্তু মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা পাবেন, দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করছে। রাহুর কানেকশন একটু মেজাজ খিটখিটে থাকতে পারে, বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। যেসব কাজগুলো পরাক্রম, সাহস, উদ্যমের প্রয়োজন হয় সেগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। মঙ্গলের ট্রানজিটার এবং মঙ্গল মাঙ্গলিক যোগ করছে রাশির দ্বাদশে গিয়ে, তো সেটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে খরচপাতি বাড়তে পারে। বাড়ির কারোর অসুস্থতা থাকলে সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রা বা দূরযাত্রার নতুন কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। আজকের দিনটা খরচপ্রবণ থাকবে। কিছু ক্ষেত্রে আমি ফাটকার ক্ষেত্রে হেভি ইনভেস্ট করতে আজকের দিনে বারণ করব। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। কর্মভাব ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান ফেস করতে হবে। ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকতে পারে, কিন্তু লাভ আর্থিক যোগাযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে যেন বললাম একটু সমস্যা আছে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটায় মেডিকেল কাজ যেদিকগুলো করতে পারেন, মায়ের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে। আয়ভাব শুভ থাকবে, তবে লোন বা ইত্যাদি প্রাপ্তি ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা বিঘ্নিত, মানে কিছুটা সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু ফেস করতে হতে পারে। আর আমি এটুকু বলবো যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সন্তান ভাব আজকের দিনে শুভ। লোয়ার গান ডিজিজ, কোনো কোমরের নিচে ব্যথা বেদনা পাওয়ার সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। ঘুম একটু আপ ডাউন করবে আজকে সারাদিনে। ভ্রমণ যোগের ক্ষেত্রে শুভ, তবে বিদেশ যাত্রার কিছু ব্যাপার থাকলে আজকের দিনে সময় মাফিক বেরোবার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে, এবং এখানে চন্দ্র কিন্তু রাহুর কানেকশানে আছে। খরচপাতি বাড়তে পারে আজকের দিনটা। রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে, একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনে মঙ্গলের ট্রানজিট রাশির কর্মভাব থেকে একাদশে, কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। মঙ্গল একাদশে ভালো ফল দেবে অনেক ক্ষেত্রে, কিন্তু দেখুন আর যেহেতু ট্রানজিট কিছুটা অনলাইনের কাজে বাধা, কমিউনিকেশনে বাধা এবং কর্মক্ষেত্রে কর্ম পরিবেশগত ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। ফাটকার ক্ষেত্রে একটু পজিশনে ইনভেস্ট করবেন। প্রেমের ক্ষেত্রে সারাদিনটা ভালো হলেও সন্ধ্যার দিকটা সামান্য জেদরাগপূর্ণ হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে আমি সন্ধ্যার দিকটা একটু ঝগড়াঝাটি, বিবাদ শান্তির সূত্রপাত দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে সন্তান যোগ আজকের দিনে শুভ। সন্তানের ক্যারিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। সেবামূলক কাজগুলো ভালো যাবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। যারা ভ্রমণ করছেন, মানে অলরেডি ট্রাভেলিংয়ের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কোনো জিনিসপত্র না হারিয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে যে দিনটা পজিটিভ থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। গতদিন যে সমস্ত কাজগুলো আপনি ভালো ফল পেয়েছেন আজও কিন্তু তা বহাল থাকবে। একটু পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মিথ্যা কথা বললে মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন। বাড়িতে কারোর আগমন, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, যেহেতু মঙ্গলের ট্রানজিট হচ্ছে সেক্ষেত্রে কোথাও যাত্রা করা হলে হাতে একটু বাড়তি সময় নিয়ে বেরোবেন, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির সরাসরি কিন্তু চতুর্থ স্থান, এবং রাহু আপনাদের লগ্নে, এবং সেই রাহুরই কানেকশান। মন অত্যন্ত বিচলিত, চিন্তিত, আবেগপূর্ণ থাকবে। ছোটোখাটো বিষয় কিন্তু আপনার এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান হবে, কিন্তু ডেলি ওয়ার্ক, ডেলি রুটিনে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে রাহু
টার্গেট ভিত্তিক কাজে সফলতা দেবে। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। বাড়ি গৃহ আপনার বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজে অগ্রগতি থাকবে এবং কিছু কেনাকাটির প্রতি আপনার ঝোঁক জন্মাতে পারে। তবে পরিস্থিতি বা ভাগ্যের অধিপতি মঙ্গলের ট্রানজিট যেহেতু আজকে কর্ম হবে, কর্ম সংক্রান্ত ক্ষেত্রে একটু কর্ম পরিবেশ নিয়ে সমস্যা থাকতে পারে এবং এটুকু বলবো যে মঙ্গলের ট্রানজিটের ধরুন যে কাজটা ভাবছিলেন খুব ইজি হইতে হবে, সেখানে কিছু কিছু জায়গায় বিঘ্নতা থাকতে পারে। ফিনান্সিয়াল কাজ, সেভিংস, ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভেবে চিন্তে করবেন। ফাটকার ক্ষেত্রে একটু রয়েছে করবেন। ব্যবসার ক্ষেত্রটা যেরকম ইদানিংকালে চলছে সেরকমই থাকবে। ব্যবসার ক্ষেত্রে যারা খুব সমস্যা ফেস করছেন আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপর থেকে কিছুটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। দাম্পত্য সুখ অ্যাভারেজ বা স্থিতিশীল থাকবে। এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুচির বিষয় একটু খেয়াল রাখবেন। রাহু লগ্নস্থ থাকার জন্য আজকে কিছু বিষয় আপনার কোনো প্রবৃত্তি থাকলে, কোনো বিষয়ের প্রতি অত্যধিক অ্যাডিকশান থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারকে আগমন করতে পারে। সর্দি কাশির সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।